আসসালামু আলাইকুম, সাথী লাইজু টিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সকলে খুবই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার ডিমের অমলেট কারি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। আর এরই মাঝে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এই রান্নার জন্য এখানে আমি নিয়েছি 3টা বড় সাইজের আলুটা আমি ছোট কিউব করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 5টা ডিম, আমি ব্রয়লার ডিম নিয়েছি, আপনারা যে কোনো ডিম দিয়ে করতে পারেন। আর এখানে নিয়েছি হাফ কাপ টমেটো বাটা, একটা বড় সাইজের টমেটো আমি বেটে নিয়েছি। এই রান্নাটি করার জন্য আমি যেগুলো শুকনা মশলা নিয়েছি সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আমি 1 চা চামচ হলুদের গুঁড়া, নিয়েছি 1 চা চামচ জিরে গুঁড়া, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ লবণ, নিয়েছি লাল মরিচের গুঁড়া, এখানে নিয়েছি আস্ত ধনিয়া 1 চা চামচ, আস্ত জিরা 1 চা চামচ, 4টা লবঙ্গ, 3টা এলাচ, হাফ চা চামচ গোলমরিচ, কালো গোলমরিচ নিয়েছি, আপনারা চাইলে সাদা গোলমরিচও নিতে পারেন। আর নিয়েছি 2 টুকরা দারুচিনি। এগুলো সব আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিব। আর আমাদের বাটা মশলা কি কি লাগছে চলুন দেখে নিই। এখানে আমি চেরা কাঁচা লঙ্কা নিয়েছি 6টি, নিয়েছি 3টা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা, নিয়েছি 1 চা চামচ আদা বাটা, নিয়েছি 1 চা চামচ রসুন বাটা। মশলাগুলো আমি এক সাইডে রেখে দিব। এবার একটা বাটি নিয়েছি, বাটিতে এবার আমি ডিমগুলো সব ভেঙে নিব। এক এক করে ডিমগুলো আমি সব ভেঙে নিচ্ছি। দেখুন সবগুলো ডিম আমি ভেঙে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। গোলমরিচের পরিবর্তে আপনারা লাল মরিচের গুঁড়া কিংবা কাঁচা মরিচও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ডিমটা গুলে নিব যাতে মশলাগুলো ভালো করে মিক্স হয়ে যায়। আদা রসুনের পেস্ট দেওয়ার কারণে ডিমের যে আঁশটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না, এই জন্য আদা রসুনের পেস্টটা দিলে খেতেও কিন্তু অমলেটটা অনেক ভালো লাগবে। এরই মাঝে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি ডিমের অমলেটটা ভেজে নিব। অমলেট ভাজার জন্য চুলায় চলে যাব। চুলায় একটি প্যান দিয়েছি, এবার আস্ত মশলাগুলো ভেজে নিব। সবগুলো মশলা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে ভেজে নিব। 2 মিনিট ভাজলে মশলাটা আমাদের ভালো করে ভাজা হয়ে যাবে। এরই মাঝে কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি মশলাগুলো তুলে নিব, তুলে মশলাগুলো আমি গুঁড়া করে নিব। এবার প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল, রান্নার তেল দিয়ে একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এভাবে ছড়িয়ে দিতে হবে কারণ ডিমের অমলেট তৈরি করব আমরা। 2 চামচ ডিমের ব্যাটার দিয়ে দিচ্ছি। ডিমের ব্যাটার দিয়ে একটু হালকা দুলিয়ে চারিপাশে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে ছড়িয়ে দিতে হবে, তাহলে অমলেটটা খুব ভালো হবে। এইভাবে ছড়িয়ে দেওয়ার পর অমলেটটা যখন এরকম হয়ে এসেছে ঠিক তখন আমরা ফোল্ড করে দিব। এভাবে আস্তে আস্তে ফোল্ড করতে হবে, বেশি তাড়াহুড়ো করা যাবে না, আস্তে আস্তে করতে হবে। বেশি তাড়াহুড়ো করলে কিন্তু আবার ছিঁড়ে যাবে অমলেটটা। ঠিক এইভাবে আমরা করে নিব, করে একটু হালকা চেপে চেপে ভেজে নিব। ভেজে নিয়ে আবারও আমি ডিমের ব্যাটারটা ছড়িয়ে দিব, আবারও 2 চামচ দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে আবারও এরকম হালকা প্যানটা ধরিয়ে দুলিয়ে দিব, দুলিয়ে চারিদিকে ছড়িয়ে দিব। এভাবে ছড়িয়ে দিতে হবে। দেখুন অমলেটটা আমাদের হয়ে এসেছে। এবার আমরা ফোল্ড করে নিব, আস্তে আস্তে এভাবে ফোল্ড করে নিতে হবে। দেখুন আমি ফোল্ড করে নিয়েছি। এবার একটু চেপে চেপে ভেজে নিব উল্টিয়ে পাল্টিয়ে। আর একই রকম করে আমি আরেকটাও অমলেট তৈরি করে নিব। দেখুন আমি কিন্তু ভালো করে এটা ভেজে নিয়েছি। 2টো অমলেটে আমি তৈরি করে নিয়েছি। এবার আমি পিস পিস করে অমলেটগুলো কেটে নিচ্ছি। আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে কেটে নেবেন।
দেখুন এরই মাঝে কিন্তু আমি একটা অমলেট কেটে নিয়েছি, আরেকটা আমি কেটে দেখাই দিচ্ছি। এভাবে ঠিক এভাবে আমি সবগুলা কেটে নিচ্ছি। দেখুন কেটে নিয়েছি। এবার আপনাদের কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতগুলা লেয়ার তৈরি হয়েছে ডিমের অমলেট থেকে। দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এবার আমি ডিমের অমলেটের প্যানটা নামিয়ে রেখে দিব এক সাইডে। এবার চুলায় আমি আরেকটি প্যান দিয়েছি। প্যানে এবার আমি রান্নার তেল দিয়ে দিব 1/4 কাপ। তেলটা দিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি আলু। আলুগুলা লবণ হলুদ দিয়ে একটু ভালো করে ব্রাউন করে ভেজে নিব। এরই মাঝে দেখুন আলুটা আমার ব্রাউন করে ভাজা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার আলুগুলা একটু ভেজে এক সাইডে আমি রেখে দিব, সরিয়ে রাখবো। আর এক সাইডে আমি তেলটা এক সাইডে করে নিব। এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা দিয়ে একটু আমি ভালো করে 2 মিনিট ভেজে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। ঠিক এভাবে ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দিব লবণ। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া, এবার দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, দিয়ে একটু ভালো করে মিক্স করে নিব। মিক্স করে ভালো করে ভেজে নিব। ভেজে এবার আলুর সঙ্গে কষিয়ে নিব মশলাগুলো ভালো করে। 2 মিনিট মতো আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। টমেটো পেস্ট দিয়ে আবারও ভালো করে মশলাগুলো কষিয়ে নিব। 2 মিনিট মতো কষিয়ে নিব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এরই মাঝে আমি ভালো করে দেখুন কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি। পানি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিব 2 মিনিটের মতো। যতক্ষণ না পানিটা শুকায় ঠিক ততক্ষণ আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে। এরই মাঝে দেখুন পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে, তেলটাও কিন্তু উপরে উঠে এসেছে। আমি আরও কিছুক্ষণ কষিয়ে আবারও অল্প পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে আবারও কষিয়ে নিব 2 মিনিট মতো। এই পানিটা আমি শুকিয়ে নিব ভালো করে মশলার সঙ্গে। মশলাটা যত ভালো কষানো হবে তরকারিটা কিন্তু ততটা ভালো স্বাদ হবে। অবশ্যই আপনারা ভালোভাবে কষানোর চেষ্টা করবেন। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। 2 মিনিটই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। 2 মিনিট পর এবার আমি ঢাকনাটা সরিয়ে নিব। ঢাকনাটা সরিয়ে আবারও নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণ। ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি পানি দিয়ে দিব 2 কাপ। পানি এখানে আমি 2 কাপ দিয়েছি, কারণ পানিটা একটু বেশি দিয়েছি। এজন্য আলু এবং ডিমে কিন্তু পানি চুষে নেয়, এজন্যই আমি 2 কাপ ব্যবহার করেছি। আপনারা চাইলে কম করেও দিতে পারেন। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না বলক আসে, ঠিক ততক্ষণ ঢেকে রাখবো। এর মাঝে দেখুন বলক এসে গেছে। এবার আমি এক এক করে ডিমগুলা দিয়ে দিচ্ছি। সবগুলা ডিম আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এরই মাঝে দেখুন আমি ডিমগুলো সব দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট ঢেকে রাখার কারণে ভালো করে আলুটা সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর এবার আমি ঢাকনাটা সরিয়ে নিব। ঢাকনাটা সরিয়ে একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিব। হালকা হাতে নাড়তে হবে, বেশি জোরে নাড়া যাবে না, তাহলে কিন্তু ডিমগুলো ভেঙে যাবে। এবার আমি দিয়ে দিব কাঁচা পাকা মরিচগুলা, যেগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো ছড়িয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ভাজা গুঁড়া মশলাটা। ভাজা গুঁড়া মশলাগুলো ছড়িয়ে দিয়ে এবার একটু হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো এইভাবে মিশিয়ে দিতে হবে ঝোলের সঙ্গে। দেখুন ঠিক এইভাবে মিশিয়ে নিচ্ছি। এর মাঝে দেখুন আমি কিন্তু মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 5 মিনিটের জন্য। 5 মিনিট ঢেকে রাখার জন্য মশলা এবং কাঁচা মরিচের ফ্লেভারটা ভালোভাবে ডিমের তরকারির ভিতর ঢুকে যাবে। খেতে কিন্তু অসাধারণ লাগবে। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা। আপনাদের কাছে যদি ধনিয়া পাতা না থাকে আপনারা স্কিপও করতে পারেন, আর যদি থাকে অবশ্যই দিবেন। দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে কিন্তু খুবই ভালো লাগে।
এই জন্য আমি দিয়ে দিয়েছি। এবার একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। 2 মিনিট আমি রান্না করব। 2 মিনিট পর আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি। আর 5 মিনিট আমি চুলার উপরে রেখে দিব। ঢাকনাটা খুলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ইয়ামি হয়েছে, দেখতে যেমন ইয়ামি হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।